গুড মর্নিং বন্ধুরা, আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে রোজকারের মতন জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকাল সকাল চলে আসলাম আমার সারা দিনের ব্যস্ততম কাজের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে, আর তোমাদের সাথে আমার কিছু মনের কথা বলো, ভালোবাসার কথা বলো, সবটাই ভাগ করে নিতে। এখন বাজে হচ্ছে সকাল 9টা, মানে ধরতে গেলে একটু আগেই ঘুম থেকে উঠেছি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। আরুষির বাবা আজকের অনেক সকাল সকাল বেরিয়ে গিয়েছে, আর কালকের অনেক রাত পর্যন্ত আরুষি জেগেছিল, কান্নাকাটি করেছে ঘুমের মধ্যে। সেই কারণে না আমার ভালো করে ঘুম হয়নি, তাই জন্য আমি আজকের আবার একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে আমি আর আরুষি দুজন একসাথে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা একদম জমিয়ে বৃষ্টি হচ্ছে, কি বলবো। আর এই সময় বাড়িতে যদি একটু বেশ লোকজন থাকে না, বেশ ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে এই সময় আমরা দুজন, আমি আর আরুষি, তাই দুজন দুজনের বন্ধু হয়ে সারা দিন সময় কাটাচ্ছি। এখানে আমিও গরম গরম চা নিয়ে চলে এসেছি, আর আরুষির জন্য এখানে খাবার নিয়ে চলে এসেছি। আজকে আরুষির জন্য আর দুধ দিয়ে ডালিয়া বানানোর সময় হয়নি। দুধ যে দিয়ে যায় যে দাদা, দেখলাম দুধ তো দিয়ে গেছে, কিন্তু আমার বানানোর আর সময় হয়নি, বানাতে গেলে আরও আধ ঘন্টা লেট হয়ে যাবে। তাই আজকে আরুষিকে আমি ইসাম খাইয়ে দিচ্ছি। এখন সারাদিনের অনেক কাজ বাকি রয়েছে, কখন কি কাজ করব না কিছুই ভেবে পাচ্ছি না। মানে একটু তো বেলা করে ঘুমোতে খুব ভালো লাগে, বাট যখন ঘুম থেকে উঠে দেখি যে সংসারে প্রচুর কাজ পড়ে আছে, তখন তো মাথা হাত মনে হয় যেন ইস কেন এতক্ষণ ঘুমালাম, একটু তাড়াতাড়ি উঠলেই তো ভালো হতো, তাহলে আরুষি ঘুমাতো, আমি সংসারের কাজগুলো সেরে নিতাম। কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, বাইরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তাহলে কার বলো মশারির ভিতর থেকে বেরোতে ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। যাই হোক, ভালো লাগা খারাপ লাগা সব সাইডে ফেলে এখন আরুষিকে খাওয়াচ্ছি। আরুষি এখানে ফোন দেখছে আর খাচ্ছে, আমিও একটু বসে আছি, ভাবছি বাইরের তো তেমন কাজ নেই, আর জামা কাপড় কাচারও ব্যাপার নেই। তো গুড মর্নিং সবাইকে। আরুষিকে খাওয়ানো হয়ে গিয়েছে, তার সাথে সাথে নিজেরও চা খাওয়া হয়ে গেছে। জাস্ট এইটুকুনি কাজ হয়েছে, মানে আরুষিকে খাইয়েছি আর নিজে চা খেয়েছি। এখন প্রায় সকাল 10টা, সকাল নয় বেলা 10টা বাজে। 9টার সময় ঘুম থেকে উঠেছি, তো আর মানে কাজ করতে আর ইচ্ছে করছে না। আর বাইরের অবস্থাটা দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম বিচ্ছিরি হয়ে আছে। আর আরুষি ওদিকে দেখো সুইচ বোর্ডে হাত দিয়ে একবার পাখা চালাচ্ছে, একবার লাইট জ্বালাচ্ছে, মানে সারাক্ষণ বাড়ি থাকলে এই দুষ্টুমিটাই করে যায়। তো এখন সারাদিনের সমস্ত কাজকর্ম তো বাকি আছেই, আর আজকে বেশি কোনো কাজ নেই, একদম ছোট্ট অল্প কাজ রয়েছে। এই ঘরটারগুলো একটু পরিষ্কার করব, ঝাড় দেবো, মুছবো, স্নান করব, পুজো করব, আর দুটো সেদ্ধ ভাত বসাবো আমার আর আরুষির জন্য। আর কালকে রাতে মাংস করেছিলাম, সেটা রয়েছে, আরুষিরও আলাদা করে রেখে দিয়েছি, আমারও রয়েছে, বাট আমি এখন খাবো না, আমি রাতে খাবো। বাই 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 বাই। হাই বলে দাও সবাইকে, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। তো দেখছো তো আরুষি কত ডিস্টার্ব করছে, কথাই বলতে দিচ্ছে না এখন। আর এখন বসে আর থাকবো না, জাস্ট একটু কথা বলার জন্য ব্লগটা শুরু করলাম। এখনও ঘরের মশারিটাও গুছাইনি, এই বিছানাটা মোটামুটি একটু বসার মতন করে গুছিয়ে নিয়েছি। মানে সকালবেলা তো আরুষির বাবা অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, চাটা করে রেখে গিয়েছিল, চা গরম করে খেয়েছি, এখনও চা আছে। আজকের আর জলখাবার কিছু করব না, স্নান করে পুজো করে আরও একবার ওই জলখাবার, মানে জলখাবার জায়গায় ওই চা বিস্কিট খেয়ে নেবো। কি মাম্মা, অফ করে দাও ওটা, হ্যাঁ গুড নাইটটা অফ করে দাও। আর আরুষিকে নিয়ে সারাটা দিন কাটানো সত্যিই মানে পারি না, ওকে নিয়ে দেখো কত দুষ্টুমি, চোখে মুখে দুষ্টুমি খেলে খালি। তো চলো এখন আর বসে থাকবো না, অনেক কাজ বাকি, ভাবছি কখন কি কাজ করব। যদিও সেরকম কোনো কাজ নেই, কিন্তু মানে কাজ করার ইচ্ছেটাই নেই, গা হাত পা যেন ম্যাচ ম্যাচ করছে। 10টা বেজে গেছে, আর ঘন্টা দেড়েকের মধ্যে মানে 11:30টার মধ্যে ঘর ডর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে ঠাকুর পুজো করে এসে আর দুটো সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আলু সিদ্ধ চিকেন রয়েছে, ওইটা দিয়েই ওকে আজকে খাইয়ে দেবো। তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, কিভাবে মা আর মেয়ে দুজনেই ছোট্ট সংসারটা থাকছি, কিভাবে সারাদিন কাটাচ্ছি। টাটা। তো এবার চলে আসলাম ঘরের কিছু কাজকর্ম করার জন্য। আরুষিকে যখন খাওয়াতে বসেছিলাম তখন তো বিছানাটা গুছিয়েছিলাম, এছাড়া মশারিটা গুছানো হয়নি, মশারিটা একটা সাইডে রেখে দিয়েছিলাম। আর এখন আমার দুষ্টুবুড়িকে দেখো আমার একটা জামা নিয়ে সমানে আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে খেলা করে যাচ্ছে। আসলে ওর তো সেরকম বাড়িতে কোনো সঙ্গী নেই, যেদিন করে ওর বাবা বাড়ি থাকে সেদিন করে ও খুব খুশি থাকে, বাট বাবা যেদিন করে থাকে না সেদিন করে তো শুধু ওর মাকেই পায়। আর আমার সাথেই বা কত খেলা করবে, আর আমার সাথেও খেলতে চাই, কিন্তু আমি তো খেলার সময়ই পাই না, সংসারে কাজ করতে করতে আমার
দেরি হয়ে যায়। আসলে সময়ের মধ্যে রান্না টান্না না করলে না আরুষিরও দুপুরে খেতে লেট হয়ে যাবে, আরও দুপুরে খাওয়া লেট হয়ে গেলেও প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তাই জন্য সবসময় ওর সাথে খেলতে পারি না, আগে কাজগুলো কমপ্লিট করি। তো যাই হোক, ও তো ছেলে মানুষ, ওর সংসারের এইসব তো কিছু বোঝে না, ও বোঝে খেলাধুলো এসবই। যাই হোক, যতদিন ও সংসারের এই জাঁতাকলের ব্যাপার না বোঝে ততদিনই ও খুব ভালো আছে। আর আমরা বুঝে গিয়েছি বলে আমাদের না সমস্যা আর শেষ নেই। তো ঘরে টুকিটাকি কিছু কাজ করে নিলাম, এদিক ওদিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো একটু করে একটু পরিষ্কার করে নেবো। বিছানা চাদরটা এদিকে দেখো ভালো করে টান টান করে পেতে নিচ্ছি। আর বিছানা যারা ঝাঁটাটা আরুষি নিচে ফেলে দিয়েছে, ঝাঁটার কাঠিগুলো দেখো কি অবস্থা করেছে। এখন তো অনেক আর্টিফিশিয়াল বিছানা ঝাঁটা পাওয়া যায়, কিন্তু আমার কাছে এই ঝাঁটার কাঠি, এই নারকেল কাঠির ঝাঁটাটাই মনে হয় বেস্ট। এই রকমই আমি ব্যবহার করতে ভালোবাসি। তো ঘরগুলো তো গোছানো হয়ে গিয়েছে, তো এবার ভালো করে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, খাটের নিচ থেকে ঝাঁট দিচ্ছি। আর ওদিকে ঘরের বাইরে দেখো গেটটা একদমই খুলতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, মানে সে বলার কথা নয়, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দরজা খুলে আরুষি চলে যাচ্ছে বৃষ্টির জলে হাত দেওয়ার জন্য। তাই সবসময় না আমি ওই দরজাটা বন্ধ করে ঘরে লাইট জ্বেলে কাজ করছি। একদিকে ভালো হয়েছে, বাইরে তো বেরোনোর নেই, তাই ঘরের মধ্যেই টুকটাক যে সমস্ত কাজ আছে সেগুলো করছি। সমস্ত ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার ঘরটা একটু মুছে নেব। বৃষ্টিটা একটু কমেছে, তাই ঘরের দরজাটা মানে বাইরের গেটটা একটু খুলেছি। আগে আমি আমাদের ওই দিকে শোবার ঘরটা মুছে নেব, ওই ঘরের পাখা চালিয়েছি। দেখো আমি যখনই ঘর মুছবো ঠিক আরুষি আমার পিছন পিছন যাবে। আর ঘর মুছেছি বলে আরুষিকে যেতে দিই না। মাঝখানে কিন্তু আমি আরুষিকে স্নানটাও করিয়ে দিয়েছি, কারণ বৃষ্টিটা একটু কমেছে বলে ওকে স্নান করিয়ে দিলাম। ও ঘর এবার খেলাধুলো করুক, কারণ ঘড়িতে প্রায় সময় 11টা থেকে 11:30 বেজে গিয়েছে। আর ওকে আমি যদি স্নান করে ওকে স্নান করতে চাই না, তাহলে ও পুরো জল দিয়ে আমাকে ভিজিয়ে দেয়। একে বর্ষাকাল, আর তার মধ্যে যদি জামা কাপড় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তাহলে একদম ভালো লাগে না। আর এখানে আমি ভালো করে ঘরদোরগুলো একটু মুছে নিচ্ছি। দেখো ঘর না মুছলে না কেমন যেন একটা আমার লাগে, হয়তো রোজ মুছতে পারি না, কিন্তু আমার যখন মনে হয় ঘর মোছার তো ভালো করে ঘর মুছি। এই যে আরুষিকে স্নান করিয়েছিলাম, গেট খুলেছিলাম, বাইরের জলগুলো ঘরে এসেছে, তাই বৃষ্টির জলের ছিটেও ঘরে এসেছে বলে গেটের কাজটা ভালো করে মুছে একেবারে দরজাটা এখন আমি বন্ধ করে দেবো। আর ওদিকে ছাদের সিঁড়ি টিড়িগুলো একটু ভালো করে মুছে নিচ্ছে। আরুষি মাঝে মাঝে সিঁড়ির ওপর উঠে বসে বসে খেলা করে, তাই জন্যই সিঁড়িটা মোছা। ওর জন্যই এই সমস্ত ঘরদোর পরিষ্কার করা আমার। আমি তো এমনি ঘরদোর পরিষ্কার করি, এছাড়া আরুষির জন্য আমাকে বেশি ঘরটরগুলো পরিষ্কার রাখতে হয়। আরুষিকে পাশের ঘরে রেখে টিভি চালিয়ে দিয়েছি। এরপর আমি ঘরটা মোছা হয়ে গিয়েছে, এরপর একটু আমি ভালো করে স্নান করে নেবো একেবারে, কারণ এখনও ঠাকুরের পুজো বাকি, রান্নাও বাকি আছে। আর এদিকে দেখো আরুষিকে দেখো, ঠিক এই দেখো পড়ে যাচ্ছিলো, দেখেছো বদমাইশিটা ওর, দেখো। তো চলো, এদিকে আমার ঘরদোরটা মোছা হয়ে গিয়েছে, এবার ভাবছি আমি স্নানটা করে নেবো, কারণ স্নান করে তারপরে আমাকে পুজো টুজোগুলোও করতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এখনও রান্না তো আমি বসাইনি। ঘর মোছার স্ট্যান্ডটা আগে ভালো করে একটু ধুয়ে নেবো, এটা তো বাইরে দেওয়া যাবে না। তো চলো ওটা সাইডে রেখে আমি স্নানটা একেবারে করে নিই। তো ওদিকে আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, চলে আসলাম সকালবেলার সকালে একবার আরুষির বাবা গোপালকে জল মিষ্টি দিয়ে গেছে, এখন তো প্রায় 12টা বাজে, তাই আমি দুপুরে জল খাবারটা গোপালকে দিয়ে দিলাম। আর বাইরের অবস্থাটা একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত বৃষ্টি হচ্ছে না বলার কথা নয়, মানে বুঝতে পারছি না এরকম দুর্যোগ কবে কাটবে। কিন্তু বৃষ্টি হলে আমার বেশ ভালোও লাগে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, আর যারা ঘরের বাইরে যায় তাদেরই একটু অসুবিধে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর পুজো দিয়েছি সেটা তো তোমাদেরকে দেখালাম। আর বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে তোমরা ভাবতে পারবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখো ওকেও স্নান করিয়ে দিয়েছি, সমস্ত ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ঘর মুছেছি। আর ওদিকে প্রেসারে ডাল সিদ্ধ তো হয়ে গেছে, আর ভাতটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার সোনামাকে দেখো, আর ওকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ এই বৃষ্টির সময়তে একটু বৃষ্টিটা কমেছিল, ওকে গরম জল করে ভালো করে স্নান করে দিয়েছি। আমি নিজে স্নান করেছি, পুজো করেছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12:20 মতন বাজে। আর আমার না খিদে পেয়েছে আজকে সকালে, তো আম্মা লেগেছে, সকালে জল খাবার কিছু খাইনি, একটু চা আছে, ভাবছি একটু চা গরম করে, আচ্ছা ভাবছি একটু চা গরম করে খাবো। আর ভাতটা হয়ে গেলে 12:30টার দিকে আরুষিকে খাওয়াতে বসবো। মানে ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন আমার বেশ ভালো লাগে, কিন্তু সেরকম কোনো কাজ তো করতে পারছি না। অনেক জামা কাপড় কাচা রয়েছে, সেগুলো সব পড়ে আছে। মাম্মাম কারেন্ট খাবে কিন্তু, আরুষি শুধু কারেন্টের দিকে যাচ্ছে। তো চলো, আরুষি প্রচণ্ড দুষ্টুমি করছে, ওকে সামলানো যাচ্ছে না। আমি আগে একটু চা করি, চা করে চাটা খাবো।
আর এখানে ভাতটা দেখো মোটামুটি হয়েই এসেছে। আমি তো তখন ঘরে ছিলাম, বুঝতে পারিনি। হ্যাঁ, ভাতটা যা দেখে মনে হচ্ছে ভাতটা হয়ে এসেছে। ভাতটা নামিয়ে নেব। আর এখানে তো ডাল সিদ্ধটা করাই আছে, প্রেশারের সিটি পড়ে গিয়েছে অনেকক্ষণই, মানে প্রেশারের একটা সিটি পড়তে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই ভাতের গ্যাসটাও অফ করে দিই, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব। এরপরে আমি চা নিয়ে বসবো আর আরুষিকে একটু ভাতও খাওয়াবো একসাথে, কারণ দেখতে দেখতে 12:30 প্রায় বাজতে যায়। আর এই আমি যখনই রান্নাঘরে আসবো ঠিক তখনই রান্নাঘরে চলে আসবে। দেখো ওর মুখটা দেখো, চোখে মুখে সারাক্ষণ শুধু দুষ্টুমি, সারাক্ষণ দুষ্টুমি। সারাদিন বাবাকে পায় না তো, আমার ওপর সবসময় সব থেকে বেশি দুষ্টুমি করে এইটা। আর বৃষ্টি হচ্ছে, বেচারি কোথাও বেরোতেও পাচ্ছে না, তাই না মাম্মা? খুব বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ, বাইরেটা পুকুর হয়ে গেছে তো। তাই তো, সত্যি তো। এই দেখো আমাদের ওই তুলসী গাছের ওখানটা জল জমেছে, তাই বলছে পুকুর হয়ে গেছে। মাম্মা টাটা করে দাও। এই তো আমাকে টাটা করো। আলে বাবালে। তো চলো, আরুষি টাটা বলছে, আমিও টাটা জানাই। আগে এবার আরুষিকে খাওয়াতে বসি। তো ঘড়িতে এখন সময় অনেকটা হয়ে গিয়েছে, আর আরুষিকে খাওয়াতে বসে গেলাম। খুব একটা দেরি করলাম না, কারণ আরুষিকে খাওয়ানোর সময় পেরিয়ে গেছে। আর ওকে খাওয়াতে আমার না অনেকক্ষণ সময় যায়, তাই জন্য আরুষিকে খাওয়াতে বসে গিয়েছি। আর দেখতে দেখতে ভেবেছিলাম যে অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু সময়ের মধ্যেই দেখলাম সমস্ত কাজগুলো করে নিয়েছি। যেহেতু বাইরের খুব একটা কাজ নেই, সমস্ত কাজই আমি ঘরের কাজ করছি, তাই খুব একটা অসুবিধা হলো না। আর আরুষির বাবা বারবার ফোন করে জিজ্ঞেস করছে যে আরুষির শরীর ভালো আছে কি না, কারণ আরুষি সকাল মানে ভোর রাতের দিকে না একটু গাটা গরম গরম ছিল। আমি তো ভেবেছিলাম হয়তো জ্বরটার আসবে, কিন্তু ঠাকুরের কৃপায় সেরকম কোনো সমস্যা তো হয়নি। আরুষিকে খাইয়ে নেবো, তারপর আরুষিকে ঘুম পাড়াবো, তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করবো, কারণ আরুষি যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ আমি নিজে খেতে পারবো না। আর সময় তো অনেকটাই হয়ে গিয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে বলে না বেলাটা বোঝা যাচ্ছে না। যখন ঘড়ির দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে আরে এত দেরি হয়ে গিয়েছে। আসলে যখন গরম থাকে বা বাইরে খুব রোদ থাকে আমরা ভাবি অনেক বেলা হয়ে গেছে। চলো আরুষিকে খাইয়ে নিই। এবার আরুষির এখন সোনা মাম্মাম হয়ে গেছে। আরুষি এসে এবার ঘুমিয়ে পড়েছে। বাইরে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে তো ভালো করে কথাই শোনা যাচ্ছে না, মানে বৃষ্টি 5 মিনিটও বৃষ্টি কমছে না, এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর এই যে আরুষিকে ঘুম পাড়িয়ে দেবো এরপরে। এখন প্রায় হ্যাঁ একদম ঘড়িতে 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। ওইদিকে 12:30টার পরে খাওয়াতে বসেছি, আর এই 5 মিনিট আগে খাইয়ে উঠলাম। মানে ধরো 1 ঘন্টা বেশি খাওয়াতে সময় লাগে ওকে। ও খুব আস্তে আস্তে খায়, ফোন দেখে, এরপরে আরুষি ঘুমাবে, তারপর আমি খাবো। তো সারাদিন এই দুটো মানুষই আমরা বাড়ির মধ্যে আছি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তো কেউ নেই ঘরের মধ্যে, আমরা দুজনের বন্ধু হয়ে সারাদিন সময় কাটাচ্ছি। এই আমি আরুষিকে সাথে গল্প করছি, ওর সাথে খেলা করছি, ও ওর মাকে ছাড়া একদম থাকতে চায় না। এটা আমার খুব সোনা মাম্মাম, জানো তো, খুব মিষ্টি। ও আমার হচ্ছে আমার মানে বন্ধুর মতন হয়ে গেছে আমার সাথে। আর মা মেয়ে তো সব থেকে ভালো একটা বন্ধু হওয়ার, মানে সবাই বলে, আমিও সেটা বিশ্বাস করি। আর আরুষিকে পেয়ে সেটা এখন বুঝতেও পারছি। তো চলো সাথে থাকো, আর বেশি কথা বলে বাড়াবো না সময়। আরুষির ঘুম পেয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখে আঙুল দিয়ে দিয়েছে, মানে এবারও ঘুমাবে। আরুষিকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দুপুরে সেই খাওয়া দাওয়া করার পরে না আর ভিডিওটা কন্টিনিউ করে নিই। এখন সন্ধ্যে 7টা বাজে, আর এই দেখো আরুষিকে সন্ধ্যের জলখাবার খাওয়াতে বসেছি। আরুষি এখানে প্রচণ্ড দুষ্টুমি করছে। আর সারা দুপুরটায় আমাদের কারেন্ট ছিল না, ওই জন্য দুপুরে ব্লগটা আমি করতে পারিনি। আর এই যে আরুষি দেখো খাবার নিয়ে, দেখো আরুষি দেখা তুই কি দুষ্টু করছিস। এই যে দেখো খাবার নিয়ে দুষ্টুমি করছে। আর বাইরে তো বৃষ্টি বন্ধই হচ্ছে না। ভাবছি যে ব্লগটা এবার শেষ করে দিই। ফোনে সেরকম চার্জ নেই, ফোনটা চার্জে দিতে হবে। একটু আগে কারেন্ট আসলো, আর কারেন্ট আসতেই আমি ভাবলাম যে ব্লগটা শেষ করি, একটু তোমাদের সাথে কথা বলে নিই, কারণ আবার কখন কারেন্ট চলে যাবে বুঝতে পারবো না। আর রাতে রান্নাবান্না তো বাকি আছেই, টুকটাক কিছু রান্নাবান্না করব। তো ভাবছি ব্লগটা এখানেই শেষ করি। আরুষি খাবার নিয়ে প্রচণ্ড নষ্ট করছে। এই দেখো খাবারগুলো নিয়ে কি করছে দেখো। ওকে নিয়ে খাওয়াতে বসা যে কতটা জ্বালা, যে ওকে খাওয়ায় সে জানে, আমি খাওয়াই আমি জানি ও কি দুষ্টুমি করে। তো চলো আর বেশি কথা বলবো না, এখানেই মানে সেই সকাল থেকে শুরু করে এখন সন্ধ্যে 7টা বাজে, এখন পর্যন্ত যা যা করেছি মা মেয়ে দুজনেই ব্লগটার মাধ্যমে তোমাদের সব কিছু শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।